ডিস্ট্রিক্ট ইউথ এফেয়ার্স স্পোর্টস সিপাহীজলা জিলা परिषद डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन सिपाहीजला हांकनि लुवाजी मुंबाई 3 नवेम्बर तानि जिबा सालमारि चासलो सिपाहीजला डिस्ट्रिक्ट लेवल यूथ फेस्टिवल 2025 खालायजाखा सचिन देवबर्मन स्मृति कलाक्षेत्र विश्रामगंज हाई सेकेंडरी स्कूल डिस्ट्रिक्ट यूथ एफेयर एंड स्पोर्ट्स ऑफिस कासिनाथक पांदा खालायमुनि बिसंति सिपाहीजला डिस्ट्रिक्ट लेवल यूथ फेस्टिवल 2025 खालायजाखा जातिगोथार मोजाङै जेंसिरिनाङै मानजागैखा एमएलए सुशांत देव सिपाहीजला हांकनि एडीएम आईएएस उपेंद्र जमातिया सिपाहीजला हांकनि डेपुटी डायरेक्टर पांचाली देवबर्मा सिपाहीजला हांकनि डीईओ कनिका देवबर्मा पंचायत समिति जरिलाम चेयरपारसन खेला भूमि विप्लव चक्रवर्ती उत्तम दास स्पोर्ट्स स्टैंडिंग कमिटिनि प्रेसिडेंट सीमा भूमि खबि गुबुननि जुदा जुदा आदंग्र আমার সামনে বসা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার শিল্পীগণ ভাই বোনেরা সাংবাদিক ভাইয়েরা সবাইকে এই যুব উৎসব এবং সায়েন্স ফেয়ারের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমার এডিএম সাহেব তুলে ধরেছেন যে কেন যুব উৎসব আমরা করে থাকি। তো যেহেতু আমাদের যুবকদের আদর্শ হিসেবে যদি আমরা মানি আমাদের স্বামী বিবেকানন্দ, ওনার জীবনকে ওনার আদর্শকে বাতিয়ে করে আমাদের যুব সমাজ এগিয়ে চলছে এবং ওনার জন্মদিনকে কেন্দ্র করেই এই যুব উৎসব, জাতীয় যুব উৎসব পালন করা হবে। সেটাকে সামনে রেখে আমরা এখন ব্লক স্তর থেকে, সাব ডিভিশন স্তর থেকে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল অবধি কম্পিটিশনের মাধ্যমে আমাদের যুবরা তাদের যে প্রতিভা সেটা তুলে দেওয়া একটা সুযোগ। এবং আশা করি এখানে যারা উপস্থিত হয়েছে তোমাদের মধ্য থেকে কেউ না কেউ ন্যাশনাল যুব উৎসবে নিশ্চয়ই যোগদান করার সুযোগ পাবে। তো সঙ্গে যে সায়েন্স ফেয়ার এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই যুব উৎসবের একটা পার্ট চলছে আমাদের বিশ্রামগঞ্জ স্কুল। তো সেখানে আমাদের প্রায় 45টা মডেল এসছে বিভিন্ন স্কুল থেকে, ছাত্রছাত্রীরা তাদের মডেল নিয়ে সাজিয়ে বসে আছে। তো যাই হোক, আজকের এই কম্পিটিশন শারীরিকভাবে সার্থক হোক এবং যে শর্তাবলী আছে সেটাকে মান্যতা দিয়ে তোমরা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এবং আমি বলবো যে আমাদের কখনো ডান্স আছে, ফোক সং আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে। তো সবসময় আমি বলে থাকি যে কম্পিটিশনে জয়যুক্ত হওয়ার থেকেও বড় কথা হলো অংশগ্রহণ করা। তো যারাই অংশগ্রহণ করেছো, এখানে আসতে পারোনি, ডিস্ট্রিক্ট লেভেলে আসতে পারোনি, তোমাদেরও আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে পড়াশোনার পাশাপাশি আমাদের সংস্কৃতির বিকাশ, আমাদের খেলাধুলার প্রতি আমাদের আগ্রহ, আমাদের যোগার প্রতি আগ্রহ, ড্রয়িংয়ের প্রতি আগ্রহ সেটা হওয়া উচিত। শুধু পড়াশোনা করলাম এটাই আমাদের শেষ কথা নয়, পড়াশোনার পাশাপাশি সমস্ত দিক দিয়ে যেন আমাদের ছাত্রছাত্রীদের মানসিক শারীরিক বিকাশ সেদিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু কেন্দ্র সরকার, রাজ্য সরকার কাজ করছে। জাতীয় শিক্ষানীতির কথা বলা হয়েছে এখানে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী প্রায় 34 বছর পরে এই জাতীয় শিক্ষানীতি যেটা লাগু করেছেন, যেখানে বলা হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রী স্বাধীনভাবে তার শিক্ষা নিতে পারবে, তার সংস্কৃতি যদি তার মধ্যে সংস্কৃতির থাকে সেটাকে সে প্রতিষ্ঠা করতে তুলে ধরতে পারবে। তো যে যে ক্ষেত্রে ভালো সেই ক্ষেত্রে যেন তাদেরকে আমরা সুযোগ দিই। তো যারা গার্জিয়ান আছেন আপনাদের কাছেও আমার আবেদন থাকে, আমাদের ছাত্ররা কী চায়, আমাদের শিশুরা, আমাদের সন্তানরা কী চায় সেটাকে গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় তাদের উপর চাপিয়ে দিই। তো আমার সন্তানদের বলতে হবে তুমি কী হতে চাও বড় হবে। অনেক সময় আমরা জোর করে তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরে গিয়েও আমাদের ক্রীড়া জগৎ বলুন, সাংস্কৃতিক জগতে বলুন, আমাদের অনেক ছাত্রছাত্রী নিজেকে তুলে ধরছেন। শুধু নিজেকে নয়, গোটা ত্রিপুরাকে তুলে ধরছেন। তো এটাই আমার আবেদন থাকবে যারা এখানে ছাত্রছাত্রী আছো, আমি বলবো যে আমাদের স্বামীজির যে আদর্শ, সেই আদর্শকে পাথিয়ে করে তোমরা এগিয়ে যাবে, এই ভারতবর্ষের সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং স্বামীজির আদর্শ যে মনুষ্য জীবন পেয়েছ দাগ রেখে যাবে। কোথাও না কোথাও একটা দাগ রাখার চেষ্টা করো, সেটা শিক্ষাক্ষেত্র হতে পারে, সাংস্কৃতিক জগৎ হতে পারে, খেলাধুলার জগৎ হতে পারে, সমাজ সেবক হিসেবে কাজ করা হতে পারে। তো
আমাদের এই মনুষ্য জীবনের যেন পূর্ণ সৎ ব্যবহার আমরা করতে পারি। এটাই আমার আবেদন থাকবে। আর আজকের এই উৎসব সুন্দর হোক, তোমরা খুব আনন্দ করো। এই উৎসবে কম্পিটিশন করার জন্য এসছো এবং আগামী দিন যারা এই জেলা থেকে রাজ্য স্তরে যাবে, এই জেলার নাম যেমন উজ্জ্বল হয় সেদিকে লক্ষ্য রাখবে। এবং যখন তোমরা যদি কোনো কারণে তোমরা জাতীয় স্তরে যেতে পারো, গোটা ত্রিপুরার জন্য তোমরা নাম যেমন উজ্জ্বল করতে পারো, সেই মানসিকতা নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। তো আমি আবারও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের যুবকরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নেশা থেকে যেন দূরে থাকে, সেই আশাটুকু রেখে আমার ক্ষুদ্র আলোচনাকে শেষ করলাম। জয় হিন্দ, নমস্কার।